আসসালামু আলাইকুম। যারা ইংরেজি পত্রিকা পড়েন কিন্তু বুঝতে পারেন না যে আসলে কিভাবে ইংরেজি পত্রিকা পড়লে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা একটু করে বৃদ্ধি করা যায়, তাদের জন্য এই ভিডিওটি। আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ইফেক্টিভ ওয়ে ইংরেজি পত্রিকা এনালাইসিস করে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা বৃদ্ধি করতে পারেন। তো আসুন আমরা একটা পত্রিকা ডেইলি স্টার পত্রিকাই নিলাম। আপনারা যেকোনো পত্রিকা নিতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। পত্রিকার আমরা সাধারণত যে এডিটোরিয়াল গুলো আছে এগুলো আমরা পড়ার চেষ্টা করব। কারণ এডিটোরিয়াল গুলো কোনো একটা বিষয়কে নিয়ে এনালাইসিস করে। সেখানে আপনার আসলে একটা জিনিসকে এনালাইসিস করার দক্ষতাটাও এডিটোরিয়াল পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে একটা এডিটোরিয়াল পাওয়া গেছে যেটা মাইগ্রেশন বা অভিবাসন রিলেটেড। এইটা কি আন্তর্জাতিকের জন্য ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। তাই এমনভাবে আমরা পড়বো যাতে ইংরেজির দক্ষতা অর্জন হবে, পাশাপাশি আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনালের বিষয়গুলোও কিন্তু আমাদের ক্লিয়ার হবে। তো ধরেন আমি একটা এই এডিটোরিয়ালটা নিলাম। আমরা এডিটোরিয়ালটা নিয়ে প্রথমত আসি একটা পত্রিকার প্রথম যে হেডলাইনটা তৈরি হয় কিভাবে। একটা হেডলাইনগুলো তারা সাধারণত খুব সংক্ষিপ্ত আকারে তৈরি করে। সেখানে অনেক কিছু বিষয় স্কিপ করে তারা হেডলাইনটা তৈরি করে। অর্থাৎ হেডলাইনটা হয় কম্প্যাক্ট, শর্ট এবং সহজে যেন বিষয়টাকে ছোট আকারে একটা সহজে যেন ইমপ্যাক্টফুল একটা হেডলাইন তৈরি করা যায়, তারা সেভাবে চেষ্টা করে। তাই আমরা হেডলাইনটা সাধারণত কি পাবো? শর্ট পাবো। সেখানে অনেক কিছু স্কিপ থাকবে। তাই হেডলাইনকে আমরা এনালাইসিস করার চেষ্টা করব না। তো বিষয়টা হেডলাইনটা বুঝে আমরা বুঝে ফেলবো যে তারা কোন বিষয় নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছে। তাহলে দেখেন মাইগ্রেশন স্লো ডাউন ইজ এ ওয়ার্নিং। তাহলে এটা হচ্ছে আমাদের মূল হেডলাইন। তাহলে মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন, স্লো ডাউন মানে হচ্ছে ধীর গতি। তাহলে মাইগ্রেশন স্লো ডাউন এইটা এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে। ইজ এখানে ইজের পরে যেহেতু ভার্বের আইএনজি নাই বা ইজের পরে ভার্বের পার্টিসিপল নাই, তাহলে এটা এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে যে ভার্বগুলো কাজ করে না, কোনো একটা অবস্থা বোঝায় এবং সাবজেক্ট এবং অবজেক্টকে যুক্ত করে। সাবজেক্ট অবজেক্টকে অথবা সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে, সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা আমরা পরে আসবো। তাহলে আমরা দেখলাম মাইগ্রেশন স্লো ডাউন, এটা হচ্ছে সাবজেক্ট। অভিবাসন ধীরগতি, ইজ এ ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা। তাহলে এ ওয়ার্নিং হচ্ছে এটা কি? সতর্ক বার্তা। তাহলে দেখেন এ ওয়ার্নিং এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। কারণ কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টটা কি? যদি সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই বস্তুকে নির্দেশ করে, যাহাই সাবজেক্ট তাই অবজেক্ট, তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এখন দেখেন তো মাইগ্রেশন স্লো ডাউন ইজ এ, মাইগ্রেশন ধীরগতিটাই হচ্ছে ওয়ার্নিং। তার মানে ওয়ার্নিংটা কোনটাই? মাইগ্রেশন স্লো ডাউন। অর্থাৎ অভিবাসন ধীরগতিটাই হচ্ছে একটা সতর্ক বার্তা বা সতর্ক সংকেত। তাহলে এখানে আমরা দেখলাম একটা লিঙ্কিং ভার্ব পেলাম, এটা হচ্ছে কমপ্লিমেন্ট পেলাম। তা এভাবে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়। তাহলে মাইগ্রেশন স্লো ডাউন, যেহেতু এখানে দুইটা ওয়ার্ড আছে, তাহলে অবশ্যই এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করবে। ফ্রেজ হিসেবে কাজ করে। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ হিসেবে কাজ করে। কারণ সাবজেক্টের আগে যেটা থাকবে, ভার্বের আগে সবসময় কি থাকবে? সাবজেক্ট থাকবে। আর সাবজেক্ট সাধারণত কি হয়? নাউন অথবা প্রোনাউন হয়। তাহলে মাইগ্রেশন স্লো ডাউন এটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল টপিকস ছিল। মূল টপিকসটা ছিল যে মাইগ্রেশন স্লো ডাউন ইজ এ ওয়ার্নিং, অর্থাৎ অভিবাসন ধীরগতি হচ্ছে একটা সতর্ক বার্তা। এখন এখান থেকে আমরা জাস্ট একটা সেন্টেন্স নিব। একটা সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যানালাইসিস করব সেইটা দেখানোর চেষ্টা করব। দেখেন এই সেন্টেন্সটা আমরা শুধু নেওয়ার চেষ্টা করব। যে ফর 4 decades বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন, এক্সপোর্ট লেবার টু দ্য গালফ অ্যান্ড ইম্পোর্ট দ্য আর্নিংস হোম। দেখেন এটা কিন্তু একটা বড় বাক্য। একটা বড় বাক্য তৈরি হয়, একটা বড় বাক্য তৈরি হবে অনেকগুলো বিষয় নিয়ে। আমি ট্রান্সলেশনের একটা বিষয় বারবার বলেছি, টু সেকশন থিওরি। টু সেকশন থিওরিতে টু সেকশন থিওরিতে বলা হয় যে একটা থাকবে মূল বাক্য, মেইন ক্লজ, আর বাকি থাকবে এক্সট্রা পার্ট, যেটাকে আমরা নন এসেনশিয়াল পার্ট বলবো। এই এক্সট্রা পার্টগুলোই খুঁজে বের করতে হবে। আমরা এগুলোই আলোচনা করব। তাহলে এখানে ৩টা বাক্য। দেখেন এই অংশটুকু একটা বড় বাক্য। বড় বাক্যের ৩টা অংশ আছে। বড় বাক্যের ৩টা অংশ আছে। একটা হচ্ছে
ফর 4 ডিকেডস এইটা প্রথম অংশ আছে। বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন এইটা একটা অংশ আছে, তারপরে কোলন দেওয়া আছে। এক্সপোর্ট লেবার টু দ্য গালফ অ্যান্ড ইম্পোর্ট দ্য আর্নিংস হোম এইটা অংশ দেওয়া আছে। তাহলে এই পুরো অংশটাকে আমরা অ্যানালাইসিস করব। অর্থাৎ আজকের মূল অ্যানালাইসিস থাকবে এই একটা বাক্য নিয়ে। একটা বাক্য নিয়ে আমরা কত কিছু অ্যানালাইসিস করব এবং কতগুলো স্ট্রাকচার শিখব সেগুলোই আমরা দেখার চেষ্টা করব। দেখেন ৩ টা অংশ, আমরা ৩ টা অংশে এটাকে বিভক্ত করলাম। ৩ টা অংশে বিভক্ত করলাম। একটা হচ্ছে ফর 4 ডিকেডস, আরেকটা হচ্ছে বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন, আরেকটা হচ্ছে এক্সপোর্ট লেবার টু দ্য গালফ অ্যান্ড ইম্পোর্ট দ্য আর্নিংস হোম। তাহলে আমাদের ৩ টা সেন্টেন্সের মধ্যে আপনারা বলুন তো এখানে মূল বাক্য কোনটা? অর্থাৎ মেইন ক্লজ কোনটা? মূল বিষয় বলবে যেখানে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ মূল বাক্য কি? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। অবজেক্ট এই ৩ টা বিষয় থাকবে। আর বাকিগুলো অংশ এক্সট্রা। তার মানে এই যে এটুকু হচ্ছে মূল, বার্গেইন সেমিকোলনের এ পর্যন্ত হচ্ছে মূল। বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন এটা হচ্ছে মূল বাক্য। আর ফর 4 ডিকেডস আর এক্সপোর্ট লেবার টু দ্য গালফ অ্যান্ড ইম্পোর্ট দ্য আর্নিংস হোম এই অংশটুকুগুলো হচ্ছে এক্সট্রা পার্ট। এই এক্সট্রা পার্টগুলো কি কি সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ফর 4 ডিকেডস এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি। তাহলে introductory phrase, introductory phrase, introductory phrase কি? অর্থাৎ একটা মূল বাক্যের শুরুতে যখন ফ্রেজ থাকে তখন সেগুলোকে বলা হয় introductory phrase। এখন introductory phrase গুলোর বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। যখন দেখেন for 4 decades মানে কি বোঝানো হচ্ছে? 4 বছর ধরে। এটা অবশ্যই যেহেতু সময় বোঝাচ্ছে, তাহলে সময় বোঝালে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল টাইম ফ্রেজ। সাধারণত বেশিরভাগ পত্রিকায় দেখবেন টাইম ফ্রেজ যেগুলো থাকে, সময়যুক্ত ফ্রেজগুলোর শুরুতে দেওয়া থাকে। তাহলে ফর 4 ডিকেডস এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল টাইম ফ্রেজ। এটা শুরুতে দেওয়া আছে, এজন্য এটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। তাহলে আমরা পত্রিকাটা আবার দেখি। তাহলে ফর 4 ডিকেডস প্রথমে শুরুতে দেওয়া আছে। যদি এই এই যেটা আমরা দেখলাম যে অ্যাডভার্বিয়াল টাইম ফ্রেজ এইটা ৩ টাতেই দেওয়া যায়। মানে প্রথমে আপনি বাক্যের প্রথমে অথবা মাঝে অথবা শেষে দিতে পারেন। মাঝে অথবা শেষে দিতে পারেন। যখন প্রথমে দিবেন অর্থাৎ একটা বাক্যের শুরুতে এরকম টাইম ফ্রেজ দিবেন, তখন একটা কমা দিয়ে আমরা আলাদা করে রাখবো। তার মানে কমা দিয়ে মূল বাক্য দেওয়া শুরু করেছি। যদি মাঝে রাখেন, সে মাঝে রাখলে আমরা ২ কমার মাঝে আমরা তাকে আলাদা করে সেপারেট করব। যদি শেষে রাখেন, শেষেও একটা, অর্থাৎ প্রথম অথবা শেষে দিলে একটা কমা দিলেই হয়। কিন্তু মাঝে যখন রাখবো তখন সেটা অবশ্যই কি করব? ২ কমার মাঝে, অর্থাৎ ২ কমার মাঝে আমরা সেটাকে আলাদা করে সেপারেট করার চেষ্টা করব। তাহলে এখানে ফর 4 ডিকেডস এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল টাইম ফ্রেজ। এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলবো। পত্রিকায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখব ইন্ট্রোডাক্টরি ফ্রেজ থাকে। তাহলে ফর 4 ডিকেডস মানে ৪ বছর ধরে। এখানে ফর যখন থাকে আরেকটা স্ট্রাকচার এখানে শিখবেন। ফর প্লাস টাইম ডিউরেশন যদি থাকে, টাইম ডিউরেশন, ফর প্লাস টাইম ডিউরেশন থাকে তখন হবে ধরে। তার মানে ৪ বছর ধরে। কিন্তু এখানে সিন্স যদি থাকতো, সিন্স মানে হচ্ছে থেকে, সিন্স মানে থেকে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সময় থেকে বলা হতো। যদি সিন্স 4 ডিকেডস মানে ৪ দশক থেকে, আর ফর যখন থাকবে ফর প্লাস টাইম ডিউরেশন তখন সেটা হবে কি? ধরে। তাহলে ফর 4 ডিকেডস ৪ বছর ধরে, কমা দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? অ্যাডভার্বিয়াল টাইম ফ্রেজ। আমরা শুরুতে বসাইছি, এটাকে মাঝেও বসাইতে পারবো বা শেষেও বসাইতে পারবো। আমি এটা পরে আসছি। এখন পরের সেন্টেন্সটা দেখি। এটা হচ্ছে আমাদের মূল বাক্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমাদের মূল কথাটাই কিন্তু এখানে আছে। বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন। এটাই হচ্ছে আমাদের মূল বাক্য। তাহলে আমি বলেছিলাম যে একটা মূল বাক্য থাকবে, মূল বাক্যের পাশাপাশি নন এসেনশিয়াল পার্ট বা এক্সট্রা পার্টগুলো থাকবে। তাহলে মূল বাক্যটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে বাংলাদেশ এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। হ্যাজ এটা হচ্ছে ভার্ব, হ্যাজ রান এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। হ্যাজ রান এ সিম্পল বাট এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন। তার মানে বলা হয়েছে বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ
ইকোনমিক বার্গেন। এখন প্রশ্ন আছে যে এখানে এটা আমরা টেন্সটা কি পাচ্ছি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কেন ব্যবহার হচ্ছে সেটা আমাকে আগে বুঝতে হবে। আমরা প্রিভিয়াস যাই। ফর 4 ডিকেডস মানে ৪ বছর ধরে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট অতীত থেকে একটা কাজ শুরু হবে কিন্তু এখনো সে কাজটা তার ফলাফলটা কি বিদ্যমান থাকবে। তার মানে ৪ বছর আগে শুরু হইছে কিন্তু এখনো শেষ হয়নি। তার এখনো প্রভাবটা রয়েছে। এজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে ইউজ হইছে। তাহলে ৪০ বছর ধরে চলে আসছে আর এখনো কিন্তু তার ফলাফলটা আছে। মানে তার ফলাফলটা এখনো বিদ্যমান। এজন্য এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। আর রান কি? রান, ran, রান। এটার পার্টিসিপল V3 ফর্মটা ইউজ করা হইছে। তাহলে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট হ্যাজ রান পরিচালনা করে আসছে এ সিম্পল একটা সহজ বাট কিন্তু এখানে কনজাংশন হিসেবে কাজ করছে ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন। ইকোনমিক বার্গেইন মানে কি? অর্থনৈতিক সমঝোতা। অর্থনৈতিক সমঝোতা। তাহলে অর্থনৈতিক সমঝোতা। আসলে অর্থনৈতিক সমঝোতা কি? যখন আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই ইকোনমিক বার্গেইন সম্পর্কে জানবো তখন বুঝতে হবে যে আসলে ২ টা দেশই এখানে উপকৃত হবে। তার মানে উইন উইন সিচুয়েশন ইকোনমিক বার্গেইন। কেন কিভাবে ব্যবহার হচ্ছে সেটা আমরা পরের অংশে দেখি। ইকোনমিক বার্গেইন। তাহলে এখানে বাংলাদেশ হ্যাজ রান বাংলাদেশ পরিচালনা করে আসছে এ সিম্পল একটা সহজ বাট কিন্তু ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন। ইফেক্টিভ মানে কার্যকর অর্থনৈতিক সমঝোতা। এটা কিন্তু মূল। কত বছর ধরে? ৪ বছর ধরে। তাহলে আমরা পেলাম এটা হচ্ছে মূল বাক্য। একটা হচ্ছে সাবজেক্ট পেলাম, হ্যাজ রান পেলাম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। বাট এখানে কনজাংশন হিসেবে কাজ করছে ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন। এটা হচ্ছে মূল বাক্য। মূল বাক্যের আগে বসেছে কি? একটা অ্যাডভার্বিয়াল টাইম ফ্রেজ আর পরে কোলন দেওয়া আছে। পরের অংশটা আমরা দেখি। পরে এইটা কোলন দিয়ে ইউজ করেছে। কোলন ইউজ করে এখানে একটা কোলন ইউজ করেছে এক্সপোর্ট লেবার টু দ্য গালফ অ্যান্ড ইম্পোর্ট দ্য আর্নিংস হোম। তাহলে দেখেন এইটা কিন্তু এক্সট্রা পার্ট যেইটা এক্সপ্লানেশন করেছে আগের বাক্য অর্থাৎ মূল বাক্যকে এক্সপ্লানেশন করেছে। এই কোলনগুলো কোন জায়গায় বসে? দেখেন কোলন হচ্ছে বাক্যের এক্সট্রা পার্ট ইকোনমিক বার্গেইনকে অর্থাৎ বার্গেইন কি সেটা ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ এই ইকোনমিক বার্গেইন যেটা করেছে মানে অর্থনৈতিক সমঝোতা এইটাকে কিন্তু ব্যাখ্যা করেছে। আসলে কি সমঝোতাগুলো করেছে সেগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে। যখনই কোলন থাকবে, কোলনগুলো সাধারণত কি থাকে? একটা এক্সপ্লেনেশন থাকতে পারে, এক্সপ্লেনেশন থাকতে পারে, লিস্ট থাকতে পারে, এক্সাম্পল থাকতে পারে অথবা কি থাকতে পারে? রেজাল্ট অংশ থাকতে পারে। সহজ কথা এই কোলন দিয়ে বোঝানো হয়েছে যে আগের যে বাক্য রয়েছে, এই যে আগের বাক্য রয়েছে যে বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন। এই ইকোনমিক বার্গেইনের অতিরিক্ত অর্থাৎ এই অতিরিক্ত তথ্য দিচ্ছে অর্থাৎ মূল বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য কিন্তু একটা কোলন ইউজ করা হয়েছে। তার মানে আমি যখন বুঝবো যে বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন তখন বুঝবো আসলে এটা আমরা বুঝলাম যে বাংলাদেশ একটা সহজ কিন্তু কার্যকর অর্থনৈতিক সমঝোতা চালিয়ে এসেছে। কিন্তু আসলে এটা দ্বারা কিন্তু আমরা মূল যে বিষয়টা কি ইকোনমিক বার্গেন এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এজন্য তারা এই কোলন দিয়ে তার এর এক্সপ্লেনেশন করছে মানে অতিরিক্ত বাক্য। এটা কিন্তু আসলে মূল বাক্যের সাথে সম্পর্ক যুক্ত না। এটা ইকোনমিক বার্গেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই অংশটুকু। কি? এক্সপোর্ট লেবার টু দ্য গালফ ও এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন ইম্পোর্ট দ্য আর্নিংস হোম কি বলেছে? এক্সপোর্ট করে শ্রমিকগুলো রপ্তানি করে গালফে এবং ইম্পোর্ট দ্য আর্নিংস হোম এবং দেশে কি নিয়ে আসে? দেশে আর্নিং মানে এখানে আমাদের যে
রেমিটেন্স বলি বা পারিশ্রমিক সেগুলো কিন্তু দেশে নিয়ে আসে। এটাকেই বলা ইকোনমিক বার্গেন। এখানে দেখেন আমরা কি করলাম? আ আমরা হচ্ছে শ্রমিক তাদের দেশে রপ্তানি করলাম। তার বিনিময়ে আমরা রেমিটেন্স বা অর্থ আমাদের দেশে নিয়ে আসছি। এখানে উইন-উইন সিচুয়েশন। তারা যেমন উপকৃত হলো আমাদের শ্রমিক পেয়ে, আবার আমরা এখান থেকে রেমিটেন্স পেয়ে আমাদের দেশের অর্থনীতিতেও একটা বিরাট ভূমিকা রাখতে পারছি। এজন্য বলা হয়েছে ইকোনমিক বার্গেইন। তাহলে মূল বিষয় ইকোনমিক বার্গেইনটা আমরা বুঝলাম যে ইকোনমিক বার্গেইন হচ্ছে এমন একটা অবস্থা যেখানে অর্থনৈতিক অবস্থা যেখানে ২ দেশই কি হবে? উপকৃত হবে। এখন এটা কিন্তু মূল বাক্য না। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নাই। এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে ইকোনমিক বার্গেন অর্থাৎ মূল যে বাক্য আছে ঐটার সম্পর্কে অতিরিক্ত তথ্য সেটা দিচ্ছে। অতিরিক্ত তথ্য হচ্ছে কি? ইকোনমিক বার্গেনটা হচ্ছে এক্সপোর্ট লেবার টু দ্য গালফ অ্যান্ড ইম্পোর্ট দ্য আর্নিংস হোম। এখন এখানেও আমরা একটু এনালাইসিস করি। এই অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশনের আমরা একটা জিনিস মনে রাখবো, কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড দ্বারা যখন যুক্ত থাকবে এখানে প্যারালাল স্ট্রাকচারটা ফলো করবে। প্যারালাল স্ট্রাকচারটা ফলো করবে। প্যারালাল স্ট্রাকচার কি? প্যারালাল স্ট্রাকচার হচ্ছে যে এন্ড এর আগে যা থাকবে এন্ড এর পরেও একই থাকবে। ভার্ব হলে ভার্ব থাকবে, নাউন হলে নাউন হবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ এন্ড এর আগে যে স্ট্রাকচার কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড, বাট, অর এরকম টাইপের যেগুলো আছে তাদের আগে যা বসবে, আগে যে স্ট্রাকচারটা হবে, আগে যদি জেরান্ড দিয়ে শুরু হয় পরেরটাও জেরান্ড দিয়ে শুরু হবে। আগে যদি ভার্ব দিয়ে শুরু হয় পরেরটাও ভার্ব দিয়ে শুরু হবে। এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। আমরা একটু দেখি যে প্যারালাল স্ট্রাকচার কিভাবে এটা প্যারালাল স্ট্রাকচার আমরা একটু দেখার চেষ্টা করি যে প্যারালাল স্ট্রাকচার কেন? দেখেন এন্ড এর আগে ভার্ব দ্বারা শুরু হইছে। এন্ড এর পরেও ভার্ব দ্বারা শুরু হইছে। তার মানে এক্সপোর্ট ইকুয়াল টু ইম্পোর্ট। এক্সপোর্ট ইকুয়াল টু ইম্পোর্ট। লেবার এখানে হচ্ছে আর্নিংস। লেবার ইকুয়াল টু আর্নিংস। টু দ্য গালফ, টু দ্য গালফ ইকুয়াল টু হোম। দেখেন এই অংশটুকু বোঝানো হয়েছে। তার মানে আগের স্ট্রাকচার যা পরের স্ট্রাকচারও তাই। এজন্য এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। তাহলে এক্সপোর্ট লেবার টু দ্য গালফ অ্যান্ড ইম্পোর্ট দ্য আর্নিংস হোম। তার মানে আমাদের এন্ড এর আগে যে স্ট্রাকচারটা ফলো হয়েছে এন্ড এর পরেও একই রকম স্ট্রাকচার ফলো হয়েছে। তাহলে আমরা পুরো বাক্যটা বোঝার চেষ্টা করলাম। আমরা যখন পত্রিকায় আসি যে ফর 4 decades বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন, এক্সপোর্ট লেবার টু দ্য গালফ অ্যান্ড ইম্পোর্ট আর্নিংস হোম। এখন দেখেন এটা হচ্ছে মূল বাক্য। মূল বাক্য কি ছিল? বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমিক বার্গেইন, এটা বুঝলাম। এইটুকু অংশ হলো কি? একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল টাইম ফ্রেজ আর একটা হচ্ছে এটা এক্সট্রা পার্ট নন এসেনশিয়াল অতিরিক্ত তথ্য দিচ্ছে কোলনের পরে। এখন আমরা চাইলে এই যে বলেছিলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমরা প্রথমে মাঝে অথবা শেষেও বসাইতে পারি। এখন আমরা যদি এইটাকে শেষে বসাতে চাই তাহলে আমরা এইভাবে বসাবো যে বাংলাদেশ হ্যাজ রান এ সিম্পল বাট ইফেক্টিভ ইকোনমি বার্গেইন কমা দিয়ে ফর 4 ডিকেডস বসাবো। আবার এটা মাঝে বসলো বা শেষে বসলো আর এটা তো পুরোটা আলাদা অংশ। এটাকে আমরা আগে বসাইতে পারবো কিন্তু আসলে সেটা আসলে ভালো হবে না। কারণ হচ্ছে যে এটা তো এক্সপোর্ট লেবার টু দ্য গালফ অ্যান্ড ইম্পোর্ট আর্নিং হোম এইটা তো এই বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে অতিরিক্ত তথ্যটা আমরা পরে রাখবো অর্থাৎ মূল বাক্যের পরে যেটা ওইটাই আমরা অতিরিক্ত তথ্যটা রাখবো। তাহলে অতিরিক্ত তথ্যটা পরে রাখা ভালো কারণ আগে মূল বিষয়টা যখন বর্ণনা করব তারপর অতিরিক্ত তথ্য দিব। তাহলে এই ছিল আমাদের আজকের পত্রিকা অ্যানালাইসিস।